أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আজ যে অভিযানের উল্লেখ করব সেটিকে হযরত মুনজির বিন আমর এর অভিযান অথবা বেরে মৌনার অভিযান বলা হয়। এই মর্মান্তিক দুর্ঘটনাও 4 হিজরি সনে ঘটেছে। কারো কারো মতে এটি রেজির অভিযানের পূর্বে এবং কারো কারো মতে রেজির পরে ঘটেছে। এই দুর্ঘটনাও রেজির ন্যায় শত্রুদের অঙ্গীকার ভঙ্গ এবং নির্দয়তার নিকৃষ্টতম দৃষ্টান্ত। এই অভিযানকে বেরে মৌনার অভিযান বলা হয়। বেরে মৌনা মক্কা থেকে মদিনা যাওয়ার পথে বনু সুলাইম গোত্রের অঞ্চলে একটি কূপ ছিল, আর এই নামেরই অঞ্চল ছিল সেটি। এ কারণেই এর নাম বেরে মৌনার অভিযান হিসেবে প্রসিদ্ধ হয়েছে। এই অভিযানের দলনেতা ছিলেন হযরত মুনজির বিন আমর। এ কারণে এটিকে হযরত মুনজির বিন আমর এর অভিযানও বলা হয়। একইভাবে এটিকে সরিয়াতুল কুরা নামেও অভিহিত করা হয়। বেরে মৌনার অভিযানে অংশগ্রহণকারী সকল সাহাবী ছিলেন যুবক। পবিত্র কুরআনের কারি হওয়ার কারণে মানুষ তাদেরকে কুরা উপাধিতে স্মরণ করত। এই অভিযানের পটভূমি সম্পর্কে হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেন যে সুলাইম ও গাতফান গোত্রগুলো মধ্য আরবের নজদ মাল ভূমিতে বসবাস করত এবং মুসলমানদের বিরুদ্ধে মক্কার কুরাইশদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত থাকত। আর ধীরে ধীরে এসব দুষ্ট গোত্রগুলোর দুষ্টামি বৃদ্ধি পাচ্ছিল, আর পুরো নজদ মালভূমি ইসলামের প্রতি শত্রুতার বিষে বিষাক্ত হয়ে উঠছিল। অতএব সেই দিনগুলোতে লেখা আছে যে যার উল্লেখ আমরা এখানে করছি, এক ব্যক্তি আবু বারা আমরি, যে মধ্য আরবের বনু আমর গোত্রের একজন নেতা ছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে সাক্ষাতের জন্য উপস্থিত হয়। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একান্ত নম্রতা ও স্নেহের সাথে তার কাছে ইসলামের তবলিগ করেন। সেও বাহ্যত খুবই আগ্রহ ও মনোযোগের সাথে তাঁর বক্তৃতা শ্রবণ করে, কিন্তু ইসলাম গ্রহণ করেনি। তথাপি সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই নিবেদন করে যে আপনি আমার সাথে আপনার কতিপয় সাহাবীকে নাজাদে প্রেরণ করুন, যারা সেখানে গিয়ে নাজাদবাসীদের মাঝে ইসলামের তবলিগ করবে। আর আমি আশা করি যে নাজাদের অধিবাসীরা আপনার আহ্বান প্রত্যাখ্যান করবে না। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নাজাদবাসীদের প্রতি আমার বিশ্বাস নেই। আবু বারা বলে, আপনি মোটেই চিন্তা করবেন না, আপনি যাদের প্রেরণ করবেন আমি তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি। আবু বারা যেহেতু একটি গোত্রের নেতা এবং প্রভাবশালী ব্যক্তি ছিল, তাই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রদত্ত নিশ্চয়তায় বিশ্বাস করেন আর সাহাবীদের একটি দল নাজাদে প্রেরণ করেন। এটি হলো ইতিহাসের রওয়ায়েত। বুখারীর রওয়ায়েতে বর্ণিত হয়েছে যে রেল ও জাকওয়ান গোত্র প্রমুখ, যারা প্রসিদ্ধ গোত্র বনু সুলাইমের শাখা ছিল, তাদের কতিপয় লোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয়
আর ইসলাম গ্রহণের কথা বলে অনুরোধ করে যে আমাদের জাতির মধ্য থেকে যারা ইসলামের শত্রু রয়েছে তাদের বিরুদ্ধে আমাদের সাহায্যার্থে কিছু লোক প্রেরণ করা হোক। এখানে এই ব্যাখ্যা নেই যে এটি কোন ধরনের সাহায্য ছিল, তবলিগি সাহায্য নাকি সামরিক সাহায্য। যা হোক, এর ফলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দলটিকে প্রেরণ করেন। দুর্ভাগ্যক্রমে বেরে মৌনার বিস্তারিত বর্ণনায় বুখারীর বিভিন্ন রেওয়ায়েতেও কিছু সংমিশ্রণ ঘটেছে, যার ফলে বাস্তবতা সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়া যায় না। কিন্তু যা হোক, এতটুকু নিশ্চিতভাবে জানা যায় যে এ উপলক্ষে রেল ও জাকওয়ান ইত্যাদি গোত্রের লোকেরাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল, আর তারা এই অনুরোধ করেছিল যে কতিপয় সাহাবীকে যেন তাদের সাথে প্রেরণ করা হয়। এই উভয় রেওয়ায়েতের সাদৃশ্য বিধানের একটি উপায় এটি হতে পারে যে রেল ও জাকওয়ান গোত্রের লোকদের সাথে আমের গোত্রের নেতা আবু বারা আমরিও এসেছিল এবং সে তাদের পক্ষ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছিল। অতএব ঐতিহাসিক রেওয়ায়েত অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলা যে আমি নাজাতবাসীদের বিষয়ে আশ্বস্ত নই, এবং তার এই কথার উত্তর দেয়া যে আপনি কোনো চিন্তা করবেন না, আমি এর নিশ্চয়তা দিচ্ছি যে আপনার সাহাবীদের কোনো ক্ষতি হবে না, এটি এই কথার প্রতি ইঙ্গিত করে যে আবু বারার সাথে রেল ও জাকওয়ান গোত্রের লোকেরাও এসেছিল, যাদের কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। বাকি আল্লাহ তাআলা ভালো জানেন। যা হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ হিজরি সনের সফর মাসে মুনজির বিন আমর আনসারীর নেতৃত্বে সাহাবীদের একটি দল প্রেরণ করেন। এদের অধিকাংশ আনসারদের অন্তর্ভুক্ত ছিল, তাদের সংখ্যা ছিল ৭০। প্রায় সবাই ছিল কারি এবং কুরআনের পাঠক। এ সম্পর্কে একজন লেখক লিখেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি ক্ষণ ও প্রতিনিয়ত এই আশাতেই থাকতেন যে আল্লাহ তাআলার ধর্ম যেন সারা পৃথিবীতে বিজয়ী হয়, সবাই যেন ইসলাম ধর্মের সুশীতল ছায়ায় চলে আসে এবং এক খোদার ইবাদত করা আরম্ভ করে, যাতে তারা ইহ ও পরকালে সফলতা লাভ করে। এ কারণেই তিনি ধর্মের প্রতি আহ্বান ও তবলিগের দায়িত্বকে অত্যধিক গুরুত্ব দিতেন, আর এর জন্য সমস্ত উপকরণকে কাজে লাগানো এবং বড় থেকে বড় কুরবানি করতেও পিছপা হতেন না। এ কারণেই নজদের বর্বর ও গ্রাম্য অধিবাসীদের পক্ষ থেকে বিপদের সম্ভাবনা থাকা সত্ত্বেও তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রতি ভরসা করেন, আর আবু বারার নিশ্চয়তায় বিশ্বাস করে সাহাবীদের একটি বড় দল তাদের কাছে প্রেরণ করেন। এত বড় পদক্ষেপ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল ধর্মের প্রতি আহ্বান ও তবলিগের দায়িত্ব পালন এবং ইসলামের প্রচার ও প্রসারের পবিত্র কাজকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য করেন। যা হোক, দলের প্রধান হযরত মুনজির বিন আমর বনু সুলাইম গোত্রের একজন পথ প্রদর্শক মুত্তালেব সুলামির সাথে বের হন। যখন তিনি বেরে মৌনায় পৌঁছেন তখন তাঁবু টানিয়ে নেন, আর হযরত আমর বিন উমাইয়া জমরির তত্ত্বাবধানে নিজেদের বাহনের পশুগুলোকে চারণের জন্য ছেড়ে দেন। তাদের সাথে হারেস বিন সিম্মাও ছিলেন। ইবনে হিশাম হারেসের স্থলে মুনজির বিন মুহাম্মদ এর নাম লিখেছেন। এই অভিযানের প্রেক্ষিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি পত্রেরও উল্লেখ পাওয়া যায়, যা তিনি আমের বিন তুফাইলের নামে লিখেছিলেন। এর বিস্তারিত বর্ণনায় লেখা আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এই দলের কাছে আমের বিন তুফাইলের নামে একটি পত্র পাঠিয়েছিলেন। সে আবু বারা আমের বিন মালিকের ভাতিজা এবং বনু আমের গোত্রের নেতাদের মাঝে একজন অহংকারী ও দাম্ভিক নেতা ছিল। তার বিষয় ছিল এই যে এই ব্যক্তি মনে মনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানের সত্যতা ও সততার স্বীকারোক্তি দানকারী ছিল, আর এই বাস্তবতা খুব ভালোভাবে বুঝে গিয়েছিল যে শীঘ্রই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো আরব উপদ্বীপে বিজয় ও কর্তৃত্ব লাভ করবেন। কিন্তু এরই মাঝে সে নিজের শাসক হওয়ার স্বপ্ন দেখতে আরম্ভ করে।
তার মন মস্তিষ্কে এই শয়তানি চিন্তা মাথাচাড়া দিতে থাকে যে আমি নিজেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আগে থেকেই কোনো চুক্তি করে নেই। অতএব সে তাঁর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয় এবং বলে, আমি আপনাকে পূর্ণ অধিকার দিচ্ছি যে বেদুইনদের উপর আপনার আর শহরের অধিবাসীদের উপর আমার কর্তৃত্ব হবে, বা আপনার পর আমি আপনার খলিফা ও স্থলাভিষিক্ত হব, অথবা আমি গতফানের 1000 লাল ও সোনালী ঘোড়া এবং 1000 উটের বাহিনী নিয়ে আপনার সাথে যুদ্ধ করব। অর্থাৎ সে 3টি শর্ত উপস্থাপন করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমের বিন তুফাইলের এই অজ্ঞতাপ্রসূত দাবি প্রত্যাখ্যান করেন, অর্থাৎ তার কোনো কথা তিনি মানেননি। সে বিফল হয়ে ফিরে যায়। বেরে মৌনার সেনাভিযানের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধর্মের প্রতি আমন্ত্রণ জানানোকে উপযুক্ত জ্ঞান করেন। অতএব তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে তার নামে সাহাবীদের হাতে একটি পত্র প্রেরণ করেন। সেনাপতি হজরত মুনজির বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্রটি দিয়ে বনু আমের গোত্রের নেতা আমের বিন তুফাইলের কাছে প্রেরণ করেন। হজরত হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পত্র নিয়ে যাওয়ার বিশদ বিবরণে লেখা আছে যে হজরত হারাম বিন মিলহান আরও 2জন সঙ্গীকে নিজের সাথে নিয়ে যান। তাদের মাঝে একজন সাহাবীর একটি পা পঙ্গু ছিল, তার নাম ছিল কাব বিন জায়েদ। যদিও অপর সঙ্গী সম্পর্কে অধিকাংশ জীবনীকার নীরবতা অবলম্বন করেছেন, তথাপি বুখারীর একটি ভাষ্য গ্রন্থ ফথুল বারিতে রেজির যুদ্ধ অধ্যায়ের অধীনে এই ঘটনার বিশদ বর্ণনার সময় অপর সঙ্গীর নাম মুনজির বিন মুহাম্মদ বর্ণনা করা হয়েছে। যা হোক, এই 3জন যাত্রা করেন। হজরত হারাম তার 2জন সঙ্গীকে পূর্বেই বলে দিয়েছিলেন যে তোমরা আমার ধারে কাছেই থেকো, আমি তার কাছে যাচ্ছি। সে যদি আমাকে নিরাপত্তা প্রদান করে তাহলে ঠিক আছে, আর যদি আমাকে হত্যা করা হয় তাহলে তোমরা 2জন তোমাদের অন্য সঙ্গীদের কাছে ফিরে যেও। এরপর তিনি নির্ভয়ে আল্লাহর শত্রু আমের বিন তুফাইলের নিকট যান। তখন সে বনু আমের গোত্রের কতিপয় সদস্যের সাথে বসেছিল। হজরত হারাম তাদের সবাইকে সম্বোধন করে বলেন, তোমরা কি আমাকে এই বিষয়ে নিরাপত্তা প্রদান করবে যে আমি তোমাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র পৌঁছে দিব? তারা বলে, ঠিক আছে, আমরা আপনাকে নিরাপত্তা প্রদান করছি। হজরত হারাম তাদের সাথে আলোচনা করতে আরম্ভ করেন। মুসা বিন উকবার রওয়ায়েতে বর্ণিত হয়েছে যে হজরত হারাম তাদের সামনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র পাঠ করতে আরম্ভ করেন। তাবরীর ইতিহাসে উল্লেখ আছে যে হজরত হারাম তাদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, হে বেরে মৌনা বাসীগণ, আমি তোমাদের কাছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত হিসেবে এসেছি। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রসুল। তোমরা আল্লাহ ও তাঁর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করো। হজরত হারামের পবিত্র আলোচনা চলমান অবস্থাতেই সেখানে উপস্থিত লোকেরা নিজেদের অভ্যন্তরীণ নোংরামির বহিঃপ্রকাশ ঘটায়। তারা তাদের একজনকে ইঙ্গিত করলে সে তৎক্ষণাৎ হজরত হারামের পেছনে গিয়ে তার উপর বর্ষা দ্বারা আক্রমণ করে, যা তার দেহ ভেদ করে বেরিয়ে যায়। আরেক রেওয়ায়েতে বর্ণিত হয়েছে হজরত হারাম পত্র নিয়ে আমির বিন তুফাইলের নিকট গেলে সেই অত্যাচারী পত্রটি দেখতেও চায়নি এবং তার উপর আক্রমণ করে তাকে শহীদ করে দেয়। যা হোক, হজরত হারাম এর ফিরতে বিলম্ব হলে মুসলমানরা তাকে খুঁজতে থাকেন। কিছু দূর অতিক্রম করার পর তারা সেই দলের মুখোমুখি হয় যারা আক্রমণ করার জন্য আসছিল। তারা মুসলমানদেরকে ঘিরে ফেলে। শত্রুরা সংখ্যায়ও বেশি ছিল। রীতিমতো যুদ্ধ হয় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের শহীদ করা হয়। এই সেনাভিযানে হজরত আমির বিন ফুহায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের উল্লেখ এভাবে পাওয়া যায় যে তিনি হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুক্ত কৃতদাস ছিলেন। তার এই সৌভাগ্য হয়েছিল যে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মদিনায় হিজরতে যোগদান করেছিলেন। তিনিও বেরে মৌনার ঘটনায় শহীদ হয়েছিলেন। বেরে মৌনাতে যখন তাদেরকে হত্যা করা হয় আর হজরত আমর বিন উমাইয়া জমরি
কে আটক করা হয়, তখন আমের বিন তুফাইল একটি মরদেহের দিকে ইঙ্গিত করে তাকে জিজ্ঞাসা করে যে এটাকে। তখন আমর বিন উমাইয়া উত্তরে বলেন, ইনি আমের বিন ফুহায়রা। আমের বিন তুফাইল বলে, আমি আমের বিন ফুহায়রাকে দেখি যে নিহত হবার পর তাকে আকাশের পানে তুলে নেওয়া হয়। সে মুসলমান ছিল না, তবুও এই দৃশ্য দেখেছিল। এমনকি আমি এখনও দেখছি যে তার ও ভূপৃষ্ঠের মাঝে আকাশের অবস্থান। এরপর তাকে মাটিতে নামানো হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাহাদাতের সংবাদ পান এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে তার নিহত হওয়ার সংবাদ দেন এবং বলেন, তোমাদের সঙ্গী শহীদ হয়ে গেছেন। আর তিনি তার প্রভুর কাছে দোয়া করেছেন যে, হে আমাদের প্রভু, আমাদের সম্পর্কে আমাদের ভাইদেরকে জানিয়ে দাও যে আমরা তোমার প্রতি সন্তুষ্ট আর তুমিও আমাদের প্রতি সন্তুষ্ট। অতএব আল্লাহ তাআলা এ সম্পর্কে জানিয়ে দেন। এটি সহিহ বুখারীর রওয়ায়েত। হযরত আমির বিন ফুহায়রাকে কে শহীদ করেছে এ সম্পর্কে মতভেদ রয়েছে। কোনো কোনো রেওয়ায়েতে বর্ণিত হয়েছে তাকে আমির বিন তুফাইল শহীদ করেছে। পক্ষান্তরে অন্য একটি রেওয়ায়েত থেকে জানা যায় তাকে জব্বার বিন সালামা শহীদ করেছে। হজরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আমির বিন ফুহায়রার শাহাদাতের ঘটনার উল্লেখ করে লিখেছেন যে ইসলাম তরবারির জোরে বিজয় লাভ করেনি, বরং ইসলাম সেই মহান শিক্ষার মাধ্যমে বিজয় লাভ করেছে যা হৃদয়ে বসত করত আর চরিত্রে এক উন্নত মানের পরিবর্তন সাধন করত। একজন সাহাবী বলেন, আমার মুসলমান হবার কারণ শুধু এটি ছিল যে আমি সেই গোত্রে অতিথি হিসেবে অবস্থান করেছিলাম যারা বিশ্বাসঘাতকতা করে মুসলমানদের ৭০ জন কারীকে শহীদ করেছিল। তারা যখন মুসলমানদের উপর আক্রমণ করে তখন কতিপয় মুসলমান উঁচু টিলায় আরোহণ করেছিলেন আর বাকিরা তাদের মোকাবিলায় দণ্ডায়মান ছিলেন। যেহেতু শত্রুরা সংখ্যায় অনেক বেশি ছিল আর মুসলমান খুবই স্বল্প সংখ্যক ছিলেন, তাও আবার নিরস্ত্র ও অসহায়, তাই তারা একে একে সকল মুসলমানকে শহীদ করে দেয়। অবশেষে শুধু একজন সাহাবী বেঁচে ছিলেন যিনি হিজরতের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যোগদান করেছিলেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুক্ত কৃতদাস ছিলেন। তার নাম ছিল আমির বিন ফুহায়রা। অনেকে মিলে তাকে ধরে ফেলে এবং একজন ব্যক্তি সজোরে তার বক্ষে বর্ষা দিয়ে আঘাত করে। বর্ষাবিদ্ধ হতেই তার মুখ থেকে স্বতঃস্ফূর্তভাবে এই বাক্য নির্গত হয় যে ফুস্তু ওয়া রাব্বিল কাবা, অর্থাৎ কাবার প্রভুর কসম, আমি সফল হয়ে গেছি। বর্ণনাকারী লিখেন যে যিনি তখনও মুসলমান হননি, যে আমি তার মুখে এই বাক্য শুনে খুবই অবাক হই আর আমি বলি, এই ব্যক্তি নিজের আত্মীয় স্বজন থেকে দূরে, নিজের স্ত্রী সন্তানদের থেকে দূরে এত বড় বিপদে জর্জরিত, উপরন্তু তার বক্ষে বর্ষা নিক্ষেপ করা হয়েছে, কিন্তু সে মৃত্যুর প্রাক্কালে কিছু বলে থাকলে তা শুধু এতটুকু যে কাবার প্রভুর কসম আমি সফল হয়ে গেছি। এই লোক পাগল নয় তো? অতএব তিনি বলেন, আমি আরও কয়েকজনের কাছে জিজ্ঞেস করি যে ব্যাপার কি আর কেনই বা তার মুখ থেকে এই বাক্য নির্গত হলো। তারা বলে, তুমি জানো না, এই মুসলমানরা আসলেই পাগল। এরা যখন স্বীয় প্রভুর রাস্তায় মৃত্যুবরণ করে তখন মনে করে যে তাদের প্রভু তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন আর তারা চূড়ান্ত সফলতা অর্জন করেছে। সে বলে, আমার হৃদয়ে এই কথার এত গভীর প্রভাব পড়ে যে আমি সিদ্ধান্ত গ্রহণ করি আমি তাদের কেন্দ্রে গিয়ে দেখব এবং স্বয়ং তাদের ধর্ম সম্পর্কে পড়াশোনা করব। এরপর তিনি বলেন যে আমি এ উদ্দেশ্যে মদিনায় যাই এবং তাদের ধর্মীয় শিক্ষা শুনে মুসলমান হয়ে যাই। সাহাবীরা এই ঘটনা সম্পর্কে বলেন যে একজন ব্যক্তির বক্ষে বর্ষা নিক্ষেপ করা হয় আর সে মাতৃভূমি থেকে অনেক ক্রোশ দূরে, তার কোনো আত্মীয় স্বজনও তার কাছে নেই, অথচ তার মুখ থেকে এই বাক্য নির্গত হয় যে ফুস্তু ওয়া রাব্বিল কাবা। ওই ব্যক্তির হৃদয়ে এত গভীর প্রভাব ফেলে যে তিনি যখন এই ঘটনা বর্ণনা করতেন আর ফুস্তু ওয়া রাব্বিল কাবা শব্দাবলী পর্যন্ত পৌঁছতেন, তখন এই ঘটনার বিভীষিকায় হঠাৎ করে তার শরীর কেঁপে উঠত আর চোখ থেকে অশ্রু প্রবাহিত হতো। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাই ইসলামশীয় গুণাবলীর কল্যাণে প্রসার লাভ করেছে, বাহুবলে নয়।
হজরত আমির বিন ফুহায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের সময় তার মুখ থেকে যে বাক্য বের হয়েছিল এর মাঝে ফুস্তু ওয়া রাব্বিল কাবা এবং ফুস্তু আল্লাহ দুটি বাক্যই পাওয়া যায়, দুটি রেওয়ায়েত রয়েছে। আর এই শব্দাবলী অন্য সাহাবীদের মুখ থেকেও বের হয়েছিল। এ সম্বন্ধে হজরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেন যে ইতিহাস পাঠে আমরা জানতে পারি সাহাবীরা যুদ্ধে এমনভাবে যেতেন যেন তাদের কাছে যুদ্ধে শহীদ হওয়া পরম প্রশান্তি ও আনন্দের কারণ বলে মনে হতো। আর যুদ্ধে যদি কোনো আঘাত পেতেন তবে তারা সেটিকে দুঃখ মনে করতেন না, বরং সুখ জ্ঞান করতেন। ইতিহাসে সাহাবীদের এমন ঘটনা বিপুল পরিমাণে পাওয়া যায় যে তারা খোদার পথে মৃত্যুবরণ করাকেই নিজেদের জন্য পরম প্রশান্তি মনে করতেন। উদাহরণস্বরূপ সেই হাফেজরা যাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্য আরবের একটি গোত্রের নিকট তবলিগের উদ্দেশ্যে প্রেরণ করেছিলেন, তাদের মধ্যে হারাম বিন মিলহান ইসলামের বার্তা নিয়ে আমের গোত্রের প্রধান আমের বিন তুফায়েলের নিকট যান এবং অন্যান্য সাহাবীরা পেছনে অবস্থান করেন। প্রথমে আমের বিন তুফাইল এবং তার সঙ্গী সাথীরা কপটতা দেখিয়ে তাকে স্বাগতম জানায়, কিন্তু তিনি যখন নিশ্চিন্তে বসে পড়েন আর তবলিগ করতে থাকেন তখন তাদের মাঝে গুটিকত দুষ্ট ব্যক্তি একজন পাপাচারীকে ইঙ্গিত দেয় এবং সে ইঙ্গিত পেয়েই হারাম বিন মিলহানের উপর পেছন থেকে বর্ষা দিয়ে আঘাত করে যাতে তিনি লুটিয়ে পড়েন। লুটিয়ে পড়ার সময় তার মুখে অবলীলায় উচ্চারিত হয় আল্লাহু আকবার ফুস্তু ওয়া রাব্বিল কাবা, অর্থাৎ কাবার প্রতিপালক প্রভুর কসম আমি মুক্তি পেয়ে গেছি। অতঃপর সেই নৈরাজ্যবাদীরা অন্যান্য সাহাবীদের ঘেরাও করে এবং তাদের উপর আক্রমণ করে বসে। এহেন পরিস্থিতিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কৃতদাস আমির বিন ফুহায়রা, যিনি হিজরতের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন, তার সম্পর্কে বর্ণনা পাওয়া যায়। বরং তার হন্তারক যে নিজেই পরবর্তীতে মুসলমান হয়ে গিয়েছিল সে নিজের মুসলমান হওয়ার কারণ হিসেবে উল্লেখ করেন যে আমি যখন আমির বিন ফুহায়রাকে শহীদ করি তখন অবিলীলায় তার মুখ থেকে শব্দ বের হয় যে ফুস্তু আল্লাহ, অর্থাৎ খোদার কসম আমি তো আমার লক্ষ্যে পৌঁছে গেছি। এই ঘটনাবলী প্রমাণ করে যে মৃত্যু সাহাবীদের জন্য কোনো দুঃখ ছিল না, বরং আনন্দের কারণ হতো। যিনি হজরত আমির বিন ফুহায়রাকে শহীদ করেন অর্থাৎ জব্বার বিন সালামা, তিনি পরবর্তীতে মুসলমান হয়ে গিয়েছিলেন। তিনি বলেন যে বিষয়টি আমাকে ইসলামের প্রতি আকৃষ্ট করেছে তা হলো আমি বেরে মৌনার দিন আমির বিন ফুহায়রাকে দুই কাঁধের মধ্যখানে লক্ষ্য করে বর্ষা নিক্ষেপ করি আর আমি বর্ষার ফলা তার বুক ভেদ করে যেতে দেখি। সে মুহূর্তেই আমি তাকে এটি বলতে শুনি যে ফুস্তু ওয়াল্লাহ, অর্থাৎ আল্লাহর কসম আমি সফলতা লাভ করেছি। এই শব্দাবলী আমার কান ভেদ করে হৃদয়ে দাগ কাটে। আমি এই ভেবে চিন্তায় পড়ে গেলাম যে এই শব্দাবলীর অর্থ কি হবে। সে কি সফলতা লাভ করলো? আমি তো তাকে হত্যা করেছি। আমি এ কথাই চিন্তা করতে করতে একজন মুসলমান ব্যক্তি জাহাক বিন সুফিয়ান কিলাবির নিকট যাই, তাকে সমস্ত ঘটনা শোনাই এবং এই শব্দাবলীর অর্থ জিজ্ঞেস করি। তিনি বলেন এ সফলতার অর্থ হলো জান্নাত লাভ করা। এটি শুনে আমি বলি খোদার কসম সত্যিই তো সে সফলতা লাভ করেছে। একই সাথে তিনি আমাকে ইসলাম গ্রহণের আহ্বান জানালে আমি ইসলামও গ্রহণ করি। এই বেরে মৌনার অভিযান সম্পর্কে হজরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেন যে এসব লোক যখন সেই স্থানে পৌঁছায় যা একটি কূপের কারণে বেরে মৌনা নামে বিখ্যাত, তাদের মাঝে এক ব্যক্তি হারাম বিন মিলহান, যে কিনা আনাস বিন মালিকের মামা ছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ইসলামের দাওয়াত নিয়ে আমের গোত্রের প্রধান এবং আবু বারা আমরির ভাতিজা আমের বিন তুফাইলের কাছে যান এবং বাকি সাহাবীরা অপেক্ষমান থাকেন। হারাম বিন মিলহান যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত হিসেবে আমের বিন তুফাইল এবং তার সঙ্গীদের কাছে পৌঁছেন তখন প্রথমে সে কপটতা প্রদর্শনপূর্বক স্বাগত জানায়, কিন্তু যখন তিনি অর্থাৎ হারাম বিন মিলহান শান্ত হয়ে বসে পড়েন এবং ইসলামের তবলিগ করা আরম্ভ করেন তখন তাদের মাঝে কতিপয় দুষ্ট প্রকৃতির মানুষ কাউকে ইঙ্গিত দিয়ে সেই নিরপরাধ দূতকে পেছন থেকে বর্ষার আক্রমণ দ্বারা সেখানেই হত্যা করে। তখন হারাম বিন মিলহানের মুখে এই শব্দাবলী ছিল
যে আল্লাহ আকবার ফুস্তু ওয়া রাব্বিল কাবা, অর্থাৎ আল্লাহ সর্বশক্তিমান, কাবার প্রতিপালক প্রভুর কসম, আমি আমার অভীষ্ট লক্ষ্যে পৌঁছে গেছি। আমির বিন তুফাইল কেবল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধিকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, বরং এরপর নিজ গোত্র বনু আমেরকে উস্কানি দেয় যেন তারা মুসলমানদের অবশিষ্ট দলের উপর আক্রমণ করে। কিন্তু তারা তার কথা না মেনে বলে যে আমরা আবু বারার নিরাপত্তার বর্তমানে মুসলমানদের উপর আক্রমণ করব না। এরপর আমের সুলাইম গোত্রের বনু রেল ও জাকওয়ান এবং উসাইয়া প্রভৃতিকে, বুখারীর বর্ণনা অনুসারে এরা তারাই যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতিনিধি হিসেবে এসেছিল, তাদেরকে নিজের সাথে নেয় এবং মুসলমানদের এই ছোট এবং অসহায় দলের উপর আক্রমণ করে বসে। মুসলমানরা যখন এসব বন্য জন্তুকে নিজেদের দিকে আসতে দেখে তখন তারা বলেন যে তোমাদের সাথে আমাদের তো কোনো শত্রুতা নেই, আমরা তো কেবল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটি দায়িত্ব নিয়ে এসেছি, আর আমরা তোমাদের সাথে যুদ্ধের জন্য আসিনি। কিন্তু তারা কোনো কথাই শোনেনি এবং সবাইকে তরবারি দ্বারা হত্যা করে। অত্যাচারীদের আচরণ সর্বদা এরূপই হয়ে থাকে। বেরে মৌনার শহীদদের সম্পর্কে লেখা আছে যে যুদ্ধ বিশারদগণ সর্বসম্মতভাবে বলেছেন এই অভিযানে হজরত আমর বিন উমাইয়া জমরি এবং কাব বিন জায়েদ ব্যতীত অন্য সকল সাহাবীকে শহীদ করা হয়েছিল। হজরত কাব বিন জায়েদ বেরে মৌনার দিন আহত হয়েছিলেন এবং খন্দকের দিন মৃত্যুবরণ করেছিলেন, আর হজরত আমর বিন উমাইয়া মুয়াবিয়ার যুগে মৃত্যুবরণ করেছিলেন। এই অভিযানে অংশ নেয়া সকল সাহাবীদের নাম জীবনী ও ইতিহাসের গ্রন্থে উল্লেখ নেই। তা সত্ত্বেও শহীদ হওয়া প্রায় ২৯ জন সাহাবীর নাম উল্লেখ রয়েছে। যখন বই আকারে ছাপানো হবে তখন সেখানে লেখা হবে, এখন আমি নামগুলো উল্লেখ করছি না। ২৯টি নামের দীর্ঘ তালিকা এটি। যা হোক, জীবিত বেঁচে যাওয়া সাহাবীদের সম্পর্কে লেখা রয়েছে যে এই অভিযানে অংশ নেওয়া সাহাবীদের মধ্য থেকে ২ জন হজরত আমর বিন উমাইয়া জমরি এবং হজরত মুনজির বিন মুহাম্মদ। কিছু জীবনীকারের মতে মুনজির এর পরিবর্তে হারেস বিন সিম্মা ছিলেন। তখন উট চড়ানোর জন্য তারা নিজ দল থেকে পৃথক হয়ে একদিকে চলে গিয়েছিলেন। তারা দূর থেকে নিজেদের ছাউনির দিকে তাকিয়ে দেখেন যে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ছে। তারা মরুভূমির এই লক্ষণ খুব ভালোভাবে জানতেন। তারা তৎক্ষণাৎ বুঝে যান যে যুদ্ধ হয়েছে। ফিরে এসে নিষ্ঠুর মুশরিকদের জঘন্য রক্তাক্ত কর্মকাণ্ড তাদের চোখের সামনে দেখতে পান। দূর থেকে এই অবস্থা দেখে তারা তৎক্ষণাৎ নিজেদের মাঝে পরামর্শ করেন যে আমাদের এখন কি করা উচিত। একজন বলেন আমাদের এখনই এখান থেকে পালিয়ে যাওয়া উচিত আর মদিনায় পৌঁছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দেওয়া উচিত। কিন্তু অন্যজন এই মত গ্রহণ করেননি আর বলেন আমি এখান থেকে পালিয়ে যাব না, যেখানে আমাদের আমির মুনজির বিন আমর শহীদ হয়েছেন। অতএব তিনি সামনে অগ্রসর হন আর সেখানে গিয়ে লড়াই করে শহীদ হন। এটি সিরাত খাতামুন নবীন পুস্তকের উদ্ধৃতি। হজরত আমর বিন উমাইয়া জমরি ছাড়াও আরও এক ব্যক্তি বেঁচে যান যিনি পঙ্গু ছিলেন। সেই সাহাবীর নাম ছিল কাব বিন জায়েদ। কিছু রেওয়ায়েত থেকে জানা যায় কাফেররা তার উপর আক্রমণ করেছিল। তিনি হজরত হারাম বিন মিলহানের সাথে ছিলেন। এতে তিনি গুরুতর আহত হন এবং কাফেররা তাকে মৃত মনে করে ছেড়ে দেয়। অথচ গুরুতর আহত হওয়া সত্ত্বেও তার মাঝে জীবনের কিছু চিহ্ন অবশিষ্ট ছিল। তাকে শহীদদের লাশগুলোর মাঝ থেকে উঠিয়ে নেওয়া হয়। এরপর তিনি জীবিত ছিলেন আর পরিশেষে খন্দকের যুদ্ধে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করেন। হজরত আমর বিন উমাইয়ার গ্রেফতার হওয়ার বিষয়ে লেখা আছে যে হজরত আমর বিন উমাইয়া গ্রেফতার হয়ে গেলেন আর বিরোধীদের জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে হজরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি বনু মুজের গোত্রের সদস্য। এতে আমির বিন তুফাইল আমরকে পাকড়াও করে এবং তার কপালের চুল কেটে দেয়। এরপর তাকে নিজের মায়ের পক্ষ থেকে স্বাধীন করে দেয় যে একজন কৃতদাস মুক্ত করার মানত করেছিল। আরবরা যখন কাউকে বন্দী করত এবং পরে তাকে স্বাধীন করা এবং তার সাথে উত্তম আচরণের সংকল্প করত তখন তার কপালের চুল কেটে দিত।
এরপর আমর বিন উমাইয়া সেখান থেকে রওয়ানা দিয়ে একটি ছায়া বিশিষ্ট স্থানে পৌঁছে বসে পড়েন। সে সময়েই সেখানে দুজন ব্যক্তি আসে এবং হজরত আমরের পাশে বসে পড়ে। হজরত আমর এই দুইজন সম্পর্কে জিজ্ঞেস করলেন, তখন তারা বলল, আমরা বনু আমের গোত্রের। একটি রওয়ায়াত অনুসারে তারা নিজেদেরকে বনু সুলাইম গোত্রের বলেছিলেন। এই উভয়ের সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তি ছিল। তদনুযায়ী তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিরাপত্তা দিয়ে রেখেছিলেন, কিন্তু আমর বিন উমাইয়া এই চুক্তি সম্পর্কে জানতেন না। আমর তাদের ঘুমিয়ে পড়ার অপেক্ষা করতে থাকেন। যখন তারা ঘুমিয়ে পড়ে তখন আমর তাদের দুজনকে হত্যা করেন। তার মাথায় তখন শুধু এই চিন্তা ছিল যে এর মাধ্যমে তিনি বনু আমের থেকে সাহাবীদের প্রতিশোধ গ্রহণ করেছেন। এরপর যখন আমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছেন এবং তাকে এই ঘটনা সম্পর্কে অবহিত করেন আর এই দুইজনের হত্যার সংবাদ দেন, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এমন দুইজন ব্যক্তিকে হত্যা করেছো যাদের রক্তপণ আমাদের দিতে হবে। অতএব তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের রক্তপণ পরিশোধ করেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের হত্যাকাণ্ডের ব্যাপারে বলেন, এটি আবু বারার কারসাজি। আমি এ কারণেই সাহাবীদেরকে তার সাথে প্রেরণ করাটা অপছন্দ করছিলাম, আর আমার আশঙ্কা ছিল কোথাও এই গোত্রগুলো সাহাবীদের ক্ষতি না করে বসে। যখন আবু বারা জানতে পারে যে তার ভ্রাতুষ্পুত্র আমের বিন তুফায়েল তার আশ্রয় ও নিরাপত্তার নিশ্চয়তা ভঙ্গ করেছে, তখন সে ভীষণ কষ্ট পায়। এর ফলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যে পরিণাম হয়েছে সেজন্য সে মর্মাহত হয়। অতএব আবু বারার পুত্র রবিয়া, যে তার চাচাতো ভাই ছিল, আমের বিন তুফায়েলের উপর আক্রমণ করে। রবিয়া আমেরকে বর্ষা নিক্ষেপ করে যা তার উরুতে আঘাত করে আর সে ঘোড়া থেকে পড়ে যায়। আমের চিৎকার করে বলে, আমি যদি নিহত হই তাহলে আমার মৃত্যুর দায়ভার আবু বারার উপর হবে, আর আমি যদি বেঁচে যাই তাহলে আমি আমার বিষয়টি নিজেই নিষ্পত্তি করব। যদিও আমের বিন তুফায়েল এই আক্রমণের পর জীবিত ছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বদদোয়ার কারণে সে প্লেগে আক্রান্ত হয় এবং কাফের অবস্থাতেই সে মৃত্যুবরণ করে। তবে আবু বারাও এতে সম্পৃক্ত ছিল। তার শুরুতে এসেই তাদের থামানো উচিত ছিল। আবু বারা অর্থাৎ আমের বিন মালেকের যতদূর সম্পর্ক, তার ব্যাপারে দুই ধরনের বর্ণনা পাওয়া যায়। কিছু আলেম তাকে সাহাবীদের মাঝে অন্তর্ভুক্ত করেছেন, যেভাবে একটি রেওয়ায়েতে বর্ণিত হয়েছে, আবু বারা আমির বিন মালিক বনু বকর বনু জাফর গোত্রের 25 জন ব্যক্তির সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির বিন মালিক এবং জাহাক বিন সুফিয়ান কিলাবিকে বনু বকর এবং বনু জাফরের তত্ত্বাবধায়ক নিযুক্ত করেন। এই রেওয়ায়েত থেকে বোঝা যায় তিনি পরবর্তীতে মুসলমান হয়ে গিয়েছিলেন। তবে অন্যান্য বক্তব্য অনুযায়ী আবু বারা মুসলমান হয়নি। যা হোক, এই দু ধরনের বক্তব্যই পাওয়া যায়। হযরত মির্জা বশির আহমদ সাহেব এ সম্পর্কে বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের কাছে রেজিয়া এবং বীরে মউনার ঘটনার সংবাদ প্রায় একই সময়ে এসে পৌঁছে, যার ফলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীরভাবে শোকাহত হন। এমনকি রেওয়ায়েতসমূহে বর্ণিত হয়েছে এর পূর্বেও কখনো তিনি এরূপ কষ্ট পাননি, আর পরবর্তীতেও কখনো এরূপ ব্যথিত হননি। বাস্তবিক অর্থে প্রায় 80 জন সাহাবীর এভাবে প্রতারণার শিকার হয়ে হঠাৎ শহীদ হয়ে যাওয়া, আর সাহাবীও তারা যাদের অধিকাংশ কোরআনের হাফেজ ছিলেন এবং নিঃস্বার্থ দরিদ্র শ্রেণীর নাগরিক ছিলেন, আরবের বর্বরচিত রীতিনীতিকে দৃষ্টিপটে রাখলেও এটি কোনো সাধারণ ঘটনা ছিল না। আর স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই সংবাদটি 80 জন পুত্রের মৃত্যুর সংবাদ প্রাপ্তির নামান্তর ছিল, বরং এর চেয়েও অধিক। কেননা জাগতিক কোনো ব্যক্তির কাছে জাগতিক সম্পর্ক যতটা প্রিয় হয়, তদ্রূপ এক আধ্যাত্মিক ব্যক্তির জন্য আধ্যাত্মিক সম্পর্ক ততোধিক বেশি প্রিয়তর হয়ে থাকে। সুতরাং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাগুলোর কারণে শোকাহত হন, কিন্তু ইসলামে যেহেতু সর্বাবস্থায় ধৈর্যের নির্দেশ রয়েছে, তাই তিনি এ সংবাদ শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করেন এবং এরপর বলেন যে এটি আবু বারার কাজের পরিণাম, নতুবা আমি তো তাদেরকে পাঠাতে চাচ্ছিলাম না এবং নজদবাসীদের বিষয়ে আশঙ্কা করেছিলাম। এই কথা বলে তিনি নীরব হয়ে যান। বেরে মৌনা এবং রাজির ঘটনার মাধ্যমে আরবের গোত্রগুলোর হৃদয়ে
বিরাজমান চরম মাত্রার বিদ্বেষ ও শত্রুতার ধারণা পাওয়া যায়, যা তারা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে পোষণ করত। এমনকি ইসলামের বিরুদ্ধে নোংরা মিথ্যা, ধোঁকাবাজি ও প্রতারণামূলক কর্মকাণ্ড থেকেও তারা বিরত ছিল না। মুসলমানরা নিজেদের পক্ষ থেকে পরিপূর্ণ সতর্ক ও সজাগ থাকা সত্ত্বেও কখনো কখনো নিজেদের মুমিন সুলভ সুধারণা পোষণের কারণে তাদের প্রতারণার শিকার হতে হতো। কোরআনের হাফেজ, নামাজে অভ্যস্ত, তাহাজ্জুদ আদায়কারী, মসজিদের এক কোনায় বসে আল্লাহ তাআলার স্মরণে মগ্ন অধিকন্তু দরিদ্র, অসহায়, ক্ষুধার জ্বালায় অতিষ্ঠ লোকদেরকে এই অত্যাচারীরা ধর্ম শেখার কথা বলে নিজেদের দেশে আহ্বান করে, আর এরপর তারা যখন অতিথি রূপে তাদের দেশে পৌঁছায় তখন তাদেরকে চরম নিষ্ঠুরতায় হত্যা করে। এই ঘটনাবলীর কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই শোকাহত হন না কেন সেটা কমই ছিল, কিন্তু তিনি সে সময় রেজি এবং বীরে মৌনার হন্তারকদের বিরুদ্ধে কোনো যুদ্ধাভিযান পরিচালনা করেননি। রেজি এবং বেরে মৌনার ঘটনার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস পর্যন্ত নামাজে কুনুত করেন, অর্থাৎ রুকুর পর দাঁড়িয়ে দোয়া করা। এক বর্ণনা অনুযায়ী রাজি এবং বেরে মৌনার ঘটনার কষ্টদায়ক এ সংবাদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই রাতে জানতে পেরেছিলেন। উপরিউক্ত দুটি ঘটনায় সাহাবীদেরকে প্রতারণা এবং ধোঁকাবাজির মাধ্যমে হত্যা করা হয়েছিল। রাজিতে তো কেবল 10 জন সাহাবী ছিলেন, অপরদিকে বেরে মৌনায় 70 জন সাহাবী ছিলেন, যাদের মাঝে কেবল 2 জন জীবিত ছিলেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরে মৌনার ঘটনায় এত গভীর দুঃখ ও কষ্ট পেয়েছেন, যার অনুমান সেই বর্ণনা থেকে অনুধাবন করা যায় যেখানে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি কখনো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা বেকুল হতে দেখিনি যতটা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরে মৌনার শহীদদের ঘটনায় হয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস পর্যন্ত ফজরের নামাজে কুনুত করেছেন, যাতে রেল ও জাকওয়ান এবং বনু লিহিয়ান এর বিরুদ্ধে অভিশাপ দিতেন। হযরত আনাস বিন মালিক হতে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেল এবং জাকওয়ান গোত্রগুলোর বিরুদ্ধে প্রায় 1 মাস পর্যন্ত বদদোয়া করেন। সহিহ মুসলিমে দোয়ার শব্দগুলো এভাবে উল্লেখ রয়েছে যে হে আল্লাহ, বনু লিহিয়ান, রেল এবং জাকওয়ান গোত্রের উপর লানত বা অভিশাপ প্রেরণ করো, আর বনু উসাইয়ার উপরও, কেননা তারা আল্লাহ এবং তার রসুলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। বনু গিফারকে আল্লাহ তাআলা ক্ষমা করুন এবং আসলাম গোত্রকে আল্লাহ তাআলা নিরাপদে রাখুন। হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজি এবং বীরে মৌনার ঘটনা অবগত হওয়ার উল্লেখ করতে গিয়ে বলেন, উক্ত ঘটনা অবগত হওয়ার দিন থেকে শুরু করে লাগাতার 30 দিন পর্যন্ত তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যহ ফজরের নামাজে দাঁড়িয়ে আহাজারি করে রেল এবং জাকওয়ান আর উসাইয়া ও বনু লিহিয়ান গোত্রের নাম নিয়ে নিয়ে খোদা তাআলার সমীপে এই দোয়া করেন যে হে আমার প্রভু, তুমি আমাদের প্রতি দয়াপরবশ হও আর ইসলামের শত্রুর হাতকে প্রতিহত করো, যারা তোমার ধর্মকে নিশ্চিহ্ন করার জন্য এত নির্দয় ও পাষণ্ডের ন্যায় নিষ্পাপ মুসলমানদের রক্ত প্রবাহিত করেছে। এই ছিল বেরে মৌনার ঘটনা, অর্থাৎ উক্ত অভিযানের ঘটনা। আমি যেভাবে তাহরিক করে আসছি, ফিলিস্তিনের অত্যাচারিতদের জন্য দোয়া অব্যাহত রাখুন। আল্লাহ তাআলা দ্রুতই অত্যাচারীদের পাকড়াও করার ব্যবস্থা করুন। নিষ্পাপ লোকদেরকে এমনভাবে হত্যা করা হচ্ছে যেভাবে ওই সাহাবীদেরকে হত্যা করা হয়েছিল, আর প্রবঞ্চনা করে কখনো এক জায়গায় পাঠানো হচ্ছে, কখনো অন্য জায়গায়, এরপর সেখানে বোমা নিক্ষেপ করা হচ্ছে। আল্লাহ তাআলা কৃপা করুন। পৃথিবীর বর্তমান সংকট নিরসনের জন্য দোয়া করুন। জগৎ খুব দ্রুততার সাথে ধ্বংসের দিকে ধাবমান এবং যুদ্ধের আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে। আল্লাহ তাআলা সকল আহমদীকে যুদ্ধের মন্দ প্রভাব থেকে এবং এর অনিষ্ট থেকে সুরক্ষিত রাখুন। পাকিস্তানি আহমদীদের জন্য বিশেষভাবে দোয়া করুন। ইদানিং তাদের সংকট পুনরায় বৃদ্ধি পাচ্ছে। আল্লাহ তাআলা দয়া করুন এবং অত্যাচারীদের হাত থেকে তাদেরকে মুক্তি দিন। الحمد لله نحمده ونستعينه
ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر